আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাদিয়ানিরা কাফের কেন, বা গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের কেন, তার কাফের হওয়ার ব্যাপারে আহলে হাদিস, দেওবন্দি, ব্রলভী, এরপরে হচ্ছে জামাত ইসলামী, মওলানা মওদুদী রহিমাহুল্লাহ, উনিও কাদিয়ানিদের মানে সমস্যাগুলো তুলে ধরেছেন তার বইতে। তো এটার কারণ কি, কি কারণ যে একজন ব্যক্তি, একটা মানুষের ভিতরে কিছু ভুল কুফরি শিরকি থাকতে পারে, কিন্তু সরাসরি সবাই একমত হয়ে এই লোকটাকে কেন কাফের বলছে? ঠিক আছে, তো বর্তমানে মিডিয়া কাদিয়ানি, এরা তো নিজেদেরকে কাদিয়ানি বলে না, বলে যে আহমদিয়া সুন্নি জামাত। সুন্নি শব্দটা ব্যবহার করে, তবে ওদের মূল যেটা ব্যবহার করে সেটা হচ্ছে যে আহমদিয়া মুসলিম জামাত। আমি এমনও বক্তব্য দেখছি যে সে মানে সুন্নি নাম দিয়ে কাজ চালা যাচ্ছে। আজকে একটা বই দেখাই, একটি ভুল সংশোধন, এক গালাতিকা ইজালা, এটা প্রকাশ করেছে। আচ্ছা, এখানে লেখা আছে, দেখেন ক্লিয়ারলি দেখেন। হজরত মির্জা গোলাম আহমদ, প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদি আলাইহিসসালাম। প্রতিশ্রুত মসিহ মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের কথা বলছে আর কি, আর ও মাহদি বলতে মাহদি যে আসবে, ওই মাহদি হচ্ছে এই জানোয়ার। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা, মানে এই লোকটার সত্তাটাই পবিত্র, পবিত্র প্রতিষ্ঠাতা। আমরা যে বলি রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সত্তার অধিকারী, মোবারকময়, বরকতময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, তার কথা, তার চেহারা, সুরত, তিনি তিনি নূর, তার সব কিছুতে নূর, মানে নূরের, হেদায়েতের নূর ছিলেন। তো এই পবিত্র শব্দটা এরা এই গোলাম আহমদ কাদিয়ানি এই মোরতাদ এর নামে ব্যবহার করেছেন। আচ্ছা, প্রকাশ বঙ্গানুবাদ করেছে মৌলভী আহম্মদ মোহাম্মদ, আর প্রকাশনায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, এই বইতে বিভিন্ন জায়গায় একই কথা বারবার বলেছে। তার মধ্যে একটা কথা বলেছে, কই গেল, বইয়ের এক পৃষ্ঠায় একটা আয়াত আনা হয়েছে। ঠিক আছে, আয়াতটা কোরআনে আছে দুই জায়গায়, সূরা ফাতাহ এবং সূরা সফে আছে। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তো তিনি, যিনি তার রসুলকে হেদায়েত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই। আপনি যে কোনো তাফসির খুলেন, কোনো তাফসিরে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই। কোনো আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী, এরপরে হচ্ছে জামাত ইসলামও বলেন, জামাত ইসলাম কিন্তু আমার অনেক ভিডিও আছে, কারো কোনো দ্বিমত নেই। ঠিক আছে, এই আয়াতটা উল্লেখ করেছে কে? গোলাম আহমদ কাদিয়ানি। ঠিক আছে, এই যে আয়াতটা নিচে দেখেন, নিচে আরবি লেখা। কাদিয়ানি কি বলেছে? 22 বছর পূর্বে লিখিত আমার বারাহিনা আহমদিয়া নামক পুস্তকেও এসব শব্দের ব্যবহার কিছু কম হয়নি। আচ্ছা, সে বেশ কিছু বিষয় উল্লেখ করেছে। এ পুস্তকে প্রকাশিত আল্লাহর ওহীগুলোর মধ্যে একটি হচ্ছে বারাহিনা আহমদিয়া, গোলাম আহমদ কাদিয়ানি। এই বইটাতে প্রকাশিত আল্লাহর ওহীগুলোর মধ্যে হতে একটি। ঠিক আছে, এই আয়াতটা উল্লেখ করেছে, করার পর রেফারেন্স দিয়েছে বারাহিনা আহমদিয়া পৃষ্ঠা নম্বর 498। কোরআনে আয়াতের রেফারেন্সও দেয়নি। কত বড় শয়তান, মুরতাদ! মানে একে যে কোন ভাষায় গালি দিলে যে সেটা তার জন্য উপযুক্ত হবে, পৃথিবীর কোনো গালি এর জন্য উপযুক্ত নয়। সে যেই গালিটাই দেন না কোনো, তার চেয়ে নিকৃষ্ট গালি সে উপযুক্ত। কোরআনের আয়াত সে তার বইতে উল্লেখ করেছে, কিন্তু সে আয়াতটা কোরআনে আছে, কোন সূরায় আছে, কত নাম্বার আয়াত, এটা উল্লেখ করে নাই। সে তার বইয়ের রেফারেন্স দিয়েছে যে আমার বইটা হচ্ছে ওহী গ্রন্থ। এরপরে সে বলেছে এতে স্পষ্টভাবে আমাকে রসুল বলা হয়েছে। বলেন, কাদিয়ানিটা কাফের, এটার জন্য কি আরও কথা বলার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আবার এই কাদিয়ানি বলছে, আবার এরপর এ পুস্তকেই আমার সম্বন্ধে আল্লাহর এ ওহী আছে, জারিউল্লাহি ফি হুলালিল আম্বিয়া, নবীগণের পোশাকে আল্লাহর রসুল। তাহলে জারিউল্লাহি ফি হুলালিল আম্বিয়া, এটাও এই বাক্যটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা ওহী।
মানে কোরআন যেটা আছে 30 পারা, সেখান থেকে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোতে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলা হয়েছে। আবার এই কোরআন বাদেও অন্যান্য আরও অনেক ওহী, অনেক আয়াত নাজিল হয়েছে কার উপরে? গোলাম আহমদ কাদিয়ানীর উপরে। সেটা বলল জারিউল্লাহি ফি হুলালিল আম্বিয়া, অর্থাৎ নবীগণের পোশাকে আল্লাহর রাসূল হলাম আমি। ঠিক আছে, এটাও আল্লাহর ওহী, এই কথাটাও আল্লাহর ওহী। ঠিক আছে, এরপর দেখেন সূরা ফাতিহা শেষে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম, আর তার সাথে যারা আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছেন তারা হচ্ছেন সাহাবীরা। আশিদ্দাউ আলাল কুফার, যারা কাফেরদের উপরে অত্যন্ত কঠোর। রুহামা বাইনাহুম, তবে তারা পরস্পরের প্রতি নরম, বিনম্র। ঠিক আছে, এখন এই আয়াতটা পেশ করে কোরআনের, আবার এই আয়াতটা পেশ করেছে কিন্তু কোরআনের কোনো রেফারেন্স দেয়নি। দেখেন কথাগুলো কিন্তু বাস্তবেই আছে, মনে হচ্ছে আমি বানাই বলছি না। তো এই শয়তান মুরতাদ বলেছে যে, এই আয়াতটা পেশ করার পরে বলেছে, এ ঐশী বাণীতে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে এবং রাসূলও। ঠিক আছে, আরেকটা ওহী, এতক্ষণ তো কোরআনে আয়াত এবং আরবি একটা বাক্য দিয়ে সে সবগুলিকে আল্লাহর ওহী চালিয়েছে বলেছে। এবার সে উর্দু ভাষা ব্যবহার করেছে এবং এটাও আল্লাহর ওহী। দুনিয়া মে এক নজির আয়া। ঠিক আছে, দুনিয়া মে এক নাজির আয়া, অর্থাৎ পৃথিবীতে একজন নাজির, সতর্ককারী এসেছে। নাজির, সতর্ককারী আমরা জানি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী। এটা এই গোলাম আহমদ কাদিয়ানী মোরতাদকে আল্লাহ তাআলা উর্দু ভাষায় দুনিয়া মে এক নাজির আয়া এইভাবে ওহী করেছেন। ঠিক আছে, আরও কথা আছে আমার, মানে আমি আসলে কি বলবো, আমার এই বইগুলো পড়লে আমার এত মেজাজ খারাপ হয়, রাগ হয়। যাই হোক, বিষয়টা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী নিশ্চিন্তে কাফের। তার দল কাদিয়ানী জামাত, যেটা মুসলিম আহমদিয়া মুসলিম জামাত, এরা 100% নিশ্চিত কাফের, নিকৃষ্ট স্তরের কাফের। সাহাবিদেরকে নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে কাদিয়ানী যে ভাষাগুলো ব্যবহার করেছে, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।